আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারই আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে শুধু গিয়ার লিভার বিষয়ে কথা বলবো। অটো গাড়ির গিয়ার লিভার বিষয়ে কথা বলবো, অন্য বিষয় না। গিয়ার লিভার এবং ব্রেক আর পিক আপ, এই দুইটা বিষয়ে কথা বলবো, অন্য বিষয়ে না। এটা হচ্ছে অটোমেটিক গাড়ি, অটোমেটিক গিয়ার। এটাতে বারবার গিয়ার চেঞ্জ করা লাগে না, এটা অটো করা। আপনার কোন গিয়ারে কি কাজ করে সে বিষয়টি দেখাবো। এই দেখুন, এখন গাড়িটি অফ, বন্ধ আছে। বন্ধ থাকলে গাড়িটি পি গিয়ারে রাখতে হয়। আপনি যখন পিতে যখন পার্কিং অবস্থায় গাড়িটি বন্ধ করে রাখবেন, তখন পি গিয়ারে রাখা লাগে। আপনি যদি কোনো কারণে গাড়িটি ঘুরান, পিছনে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন আর দিলে গাড়িটি শুধু আপনার পিছনেই যাবে। এনে হচ্ছে নিউট্রাল, মানে গিয়ার ফ্রি। গাড়িটি সামনেও যাবে না, পিছনেও যাবে না এনেতে। ডিতে ডাইভ, ডিতেই নর্মালি সবাই গাড়ি চালায়। টুতেও ডাইভ করে। টুতে আপনি যদি লং রুটে যান, সেই ক্ষেত্রে এই গিয়ারটি টুতে ফালাইতে হয়। টুতে ফালাইলে আপনার গাড়ির গতি তাড়াতাড়ি বেড়ে যাবে এবং আপনার তেল, গ্যাস বা জ্বালানি খরচ একটু বেশি হবে। এল গিয়ারটি তখনই ব্যবহার করা লাগে যদি আপনার গাড়িটি কোনো গর্তের মধ্যে পড়ে যায়, হালকা গর্তের মধ্যে চাকা পড়ে যায়, বা কোনো কাদায় পড়ে যায়, বা কোনো পাহাড়ি ঢালু কোনো রাস্তায় উঠছেন, আপনার গাড়ির অনেক শক্তি দরকার, সেই ক্ষেত্রে এল গিয়ারটি ব্যবহার করা লাগে। এই গাড়িটি হচ্ছে আপনার 100 গাড়ি, তাই 100 গাড়ি, তাই এই লং রুটের জন্য 2 গিয়ার ব্যবহার করা লাগে। আর যেগুলো আপনার নতুন মডেলের গাড়ি, ওইগুলা আলাদা ও ড্রাইভ আছে, ওভার ড্রাইভ, ওইগুলা চাপতে হয়। পিতে পার্কিং, আর এতে ব্যাক গিয়ার, এনেতে নিউট্রাল, ডিতে ড্রাইভ, টুয়েও ড্রাইভ, এলেও ড্রাইভ। ঠিক আছে। আপনি স্টার্ট দেওয়ার পর দেখুন, গাড়িটি স্টার্ট দেওয়ার পর হালকা একটু পিক আপ বাড়ি দিয়ে এই যে ফুল ব্রেক চেপে তারপরে এই পুশ বাটনটি চাপ দিয়ে আপনি নিচের দিকে যে গিয়ারে আনবেন, সেই গিয়ারে দিবেন। এখন আরে দিলাম। এখন যদি আমি ব্রেক ছেড়ে অ্যাক্সেলেটারে পাড়া দেই, তাহলে গাড়িটি শুধু পিছনে যাবে। আরেক গাড়ি যদি নামাই, হচ্ছে এনে এখন আমি পিক আপ পাড়া দিলে গাড়িটি ভব করে শব্দ করবে, সামনেও যাবে না, পিছনেও যাবে না। হচ্ছে গিয়ার ফ্রি, গিয়ার নিউট্রাল। ডিতে আমি যদি এখন ব্রেকটি ছেড়ে দিয়ে অ্যাক্সেলেটারে পাড়া দিই, যত পাড়া দেব আমার গাড়িটি তত জোরে চলবে। ডিতে নর্মালি সবাই চালা, তবে আপনারা গাড়ি স্টার্ট দেওয়ার পরে হালকা একটু পিক আপ বাড়ি দিয়ে হালকা ব্রেক চেপে তারপরে পি গিয়ার থেকে নিচের দিকে নামাবেন। আপনার প্রথমে কিন্তু ব্রেকে পাড়া না দিলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। তো পিতে পার্কিং, আরেতে ব্যাক গিয়ার, এনেতে নিউট্রাল, ডিতে ডাইভ, টুতেও ডাইভ, এলেও ডাইভ। ডিতে নর্মালি সবাই চালা। 2 গিয়ার আপনি যদি লং রুটে যান, এই গাড়ির ক্ষেত্রে টু হচ্ছে ওভার ড্রাইভ আর কি। এই 100-এর ক্ষেত্রে 2 গিয়ারটা হচ্ছে ওভার ড্রাইভ। এল গিয়ারটা হচ্ছে যদি পাহাড়ি রাস্তায় ওঠেন বা কোনো গর্তে বা কাদার মধ্যে পড়ে যায়, সেই ক্ষেত্রে এল গিয়ারটা ব্যবহার করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেফটি লক। আপনি যদি কোনো কারণে চাবি কাজ করছে না, আপনি গাড়িটি পিতে আছে বা নিউট্রাল করা লাগবে, সেই ক্ষেত্রে এটি চাপ দিয়ে আপনি গিয়ার নিউট্রাল করতে পারবেন। নিউট্রাল করে গাড়ি ধাক্কা দিয়ে যে কোনো স্থানে সরাইতে পারবেন। এটি হচ্ছে ব্রেক, আর এটি হচ্ছে অ্যাক্সেলেটার।
অ্যাক্সেলেরেটরের কাজ হচ্ছে এটাতে যত জোরে পাড়া দিবেন আপনার গাড়িটি তত স্পিডে চলবে। এটাতে যত পাড়া দিবেন আপনার গাড়িটি দ্রুত ব্রেক হয়ে যাবে। অ্যাক্সেলেরেটর হচ্ছে ব্রেক। আর এটা হচ্ছে গিয়ার লিভার, অটো গাড়ির গিয়ার লিভার, এটা অটোমেটিক গাড়ি গিয়ার লিভার। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি কিছু হলেও বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, আরও সামনে ভালো ভালো বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।